সুন্দরবনের গভীর অরণ্যের মাঝে ছিল এক রহস্যময় জলাভূমি যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। সেই জলাভূমির এক কোণে ছিল এক বিস্ময়কর পদ্মফুলের ঝাঁক যেগুলো সারা বছরই ফুটে থাকত। তবে একটি পদ্ম ছিল অন্যদের থেকে আলাদা, সেই পদ্মের পাপড়ি রূপালী, আর তার মধ্যেই বাস করত এক অপার্থিব পরী। তার নাম ছিল পদ্মপরী। কেউ তাকে কখনো দেখতে পায়নি, কিন্তু তার গল্প পুরো সুন্দরবন জুড়ে ছড়িয়েছিল। চাঁদের আলো যখন জলাভূমিতে পড়ত তখন পদ্মপরী তার রূপালী ডানা মেলে উড়ে বেড়াত। তার ডানার ছায়া পড়লে জলের মাছেরা আনন্দে লাফিয়ে উঠত, গাছের পাতারা যেন তার গান শুনে দোল খেত। পদ্মপরী ছিল সুন্দরবনের রক্ষক, পশু পাখিদের সঙ্গে তার এক অদৃশ্য বন্ধন ছিল। তবে মানুষ তাকে কেবলই এক গল্প বলে ভাবত, বিশেষ করে গ্রামের বয়স্করা। সুন্দরবনের প্রান্তে ছোট্ট একটি গ্রাম ছিল, সেখানে বাস করত নানা রকম মানুষ। এই গ্রামের শিশুরা পদ্মপরীর গল্প শুনে বড় হতো। তারা বিশ্বাস করত গভীর রাতে কেউ যদি পদ্মফুলের কাছে গিয়ে গান গায়, পদ্মপরী এসে দেখা দেবে। একদিন সেই গ্রামে এলেন একজন অচেনা মানুষ, যার নাম ছিল আকাশ। আকাশ ছিলেন রহস্যময়, তার চোখে ছিল এক অদ্ভুত আগুনের ঝিলি। তিনি সুন্দরবনের রহস্য উন্মোচনের জন্য এসেছিলেন। গ্রামের মানুষরা তাকে দেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কিন্তু রুদ্র কম কথা বলতেন। আকাশের ছেলে গন্তব্য ছিল সেই জলাভূমি যেখানে পদ্মপরীর গল্পের জন্ম। তিনি জানতেন অরণ্যের গহীনে এমন কিছু আছে যা এই পৃথিবীর নয়। আকাশ যখন অরণ্যের গভীরে প্রবেশ করল তখন গাছের পাতায় হালকা ফিসফিসানি শোনা গেল। মনে হল যেন পুরো বনটা তাকে নিয়ে আলোচনা করছে। অন্ধকারের ভেতর পাখিরা থেমে গেল, কেবল এক ডানা ঝাপটার শব্দ। হঠাৎ একটি বড় বটগাছের নিচে আকাশ দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের চোখ অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল, যেন তিনি আকাশের কথা আগে থেকেই জানেন। পদ্মপরী খুঁজছ, বৃদ্ধের কণ্ঠস্বর গভীর ও রহস্যময়। আকাশ চমকে গেল, আপনি জানেন পদ্মপরীর কথা? বৃদ্ধ হেসে বললেন, পদ্মপরী কেবল তাদের দেখা দেয় যারা প্রকৃত সত্য খোঁজে। কি 2 তাহলে আমাকে কি করতে হবে? আকাশের কণ্ঠে তীব্র আগ্রহ। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমার যাত্রা তো শুরু হয়েছে, তবে পথটা সহজ নয়। আকাশ এগিয়ে যেতে নির্দেশ দিয়ে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। চারদিকে ঘন অন্ধকার, কেবল কিছু জোনাকি আলো। আকাশ ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগল। হঠাৎ সামনে একটি শিয়াল এসে দাঁড়াল। সেই শিয়ালটি রুদ্রকে গভীরভাবে দেখল, তারপর বলল, পথ ভুলে যেজো না। আকাশ বিস্মিত হয়ে তাকিয়ে রইল, একটি শিয়াল কথা বলছে। তুমি কে? আকাশ প্রশ্ন করল। শিয়াল মুচকি হেসে বলল, আমি অরণ্যের অভিভাবকদের একজন। 3 তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে? শিয়াল উত্তর দিল, পদ্মপরীর কাছে পৌঁছাতে হলে তোমাকে অরণ্যের পরীক্ষা দিতে হবে। বুঝতে পারল তার সামনে এক কঠিন পথ অপেক্ষা করছে। গভীর বনের ভেতর আরও এগোতে গিয়ে আকাশ দেখল বনের পরিবেশ বদলে যাচ্ছে। একটি ছোট নদীর পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল একটি ময়ূর নাচছে। ময়ূরটি হঠাৎ থেমে রুদ্রের দিকে তাকাল, তার চোখে যেন কোনো গোপন বার্তা ছিল। ময়ূরটি বলল, নদীর ওপারেই পদ্মপরীর প্রথম প্রহরী